শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ এক জঘন্য শাসনের উদাহরণ বললেন আসিফ নজরুল। অন্য কোনো দেশের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না বললেন রুহুল কবির রিজভী। জানাবো রংপুর সহ ৫ জেলায় আবারও বন্যায় প্লাবিত। জানাবো ১ নভেম্বর থেকে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান শুরু বললেন পরিবেশ উপদেষ্টা। আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ এক জঘন্য শাসনের উদাহরণে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, এই সময় যেন আবার ফিরে না আসে। রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এনজিও বিষয়ক ব্যুরো ভবনে এনজিও বিষয়ক ব্যুরো ও তথ্য অধিকার ফোরাম আয়োজিত স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক প্রতিষ্ঠায় তথ্য অধিকার, এনজিওদের সহায়ক ভূমিকা শিরোনামে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন আসিফ নজরুল। আসিফ নজরুল বলেন, আগের সরকারের সময় বাংলাদেশ এক জঘন্য শাসনের উদাহরণে পরিণত হয়েছিল। সেই সময় যেন আবার ফিরে না আসে। আইন উপদেষ্টা বলেন, খারাপ সময়ে সবাইকে সোচ্চার থাকতে হবে। আমাদের আবার খারাপ সময় আসতে পারে, তেমন সময় আসলে সবাইকে সোচ্চার হতে হবে। আসিফ নজরুল বলেন, আমরা সংস্কারের জন্য কমিশনের সুপারিশের জন্য বসে থাকব না। যেটা ইমিডিয়েটলি ডুয়েবল তা এখনই করে ফেলব। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা দাবি করেন, শেখ হাসিনা ২ সপ্তাহে কমপক্ষে ১,০০০ মানুষকে হত্যা করেছেন। বাংলাদেশ অন্য কোনো দেশের প্রেসক্রিপশনে চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার দুপুরে রাজশাহীর ভুবন মোহন পার্কে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে রাজশাহী মহানগর এবং জেলার শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন রিজভী। অনুষ্ঠানটি আয়োজন করে আমার বিএনপি পরিবার প্রতিনিধি দল। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, বাংলাদেশ সিকিম বা ভুটান নয়, অন্য কোনো দেশের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। তাই কেউ বাইরে থেকে বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল কিছু করতে চাইলে আখেরে তার ফলাফল ভালো হবে না। কোনো তাবেদার দিল্লির গোলামকে বাংলাদেশের জনগণের উপর আর রাজত্ব করতে দেওয়া হবে না। রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার আমলে কিসের উন্নয়ন হয়েছে? তার আমলে 18,35,000 কোটি টাকা লোন করা হয়েছে আর 17,37,000 কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এটা কিসের উন্নয়ন? তিনি তার লোকজনদের বিদেশে কালো টাকা পাচার করার সুযোগ করে দিয়েছেন, লুট করার সুযোগ করে দিয়েছেন। রিজভী আরও বলেন, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে যেসব আমলা, ডিসি বা সচিবরা চেষ্টা করেছিলেন, এরা তো নিশ্চয় আছেন, তারা কাজও করছেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব সংশ্লিষ্টরা সংস্কারের কোথাও বলছে, তবে এই সমস্ত পেতাত্তারা যদি থেকে যায় তাহলে আপনারা যে সংস্কারের কথা বলছেন সেটি প্রকৃত অর্থে বাস্তবায়ন হবে না। তারা কেউ এই সরকারকে ব্যর্থ করার জন্য ভেতর থেকে চেষ্টা করতে পারে। আর আপনারা আওয়ামী সরকারের যেসব অস্ত্র অবৈধ ঘোষণা করেছেন সেগুলো কিন্তু উদ্ধার করতে পারেননি। অবৈধ অস্ত্র এখনও যুবলীগ, ছাত্রলীগের হাতে আছে। সেই অস্ত্র শেখ হাসিনা দিয়েছিলেন। এগুলো উদ্ধার করতে হবে, তা না হলে তারা ফের অস্থিরতা সৃষ্টি করতে পারে। এদিকে গত কয়েকদিনের অতি ভারী বৃষ্টিতে তিস্তার পানি বিপদসীমার উপরে ওঠার সঙ্গে অন্যান্য নদীর পানি বেড়ে যাওয়ায় লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রোববার এমন তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা ও পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র। পাওবর নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান জানিয়েছেন, রংপুর বিভাগে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বাড়ছে। তিস্তা নদীর পানি সমতল রংপুর জেলার কাউনিয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আবহাওয়া স্থলগুলোর অনুযায়ী রংপুর বিভাগ ও তৎসংলগ্ন উজানে অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে এসেছে। আগামী 24 ঘন্টা পর্যন্ত তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী 2 দিনে কমতে পারে। আগামী 24 ঘন্টায় লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার তিস্তা নদী সংলগ্ন চরাঞ্চল এবং কয়েকটি নিম্নাঞ্চল বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। পরবর্তী 2 দিনে তিস্তা নদীর পানি সমতল কমে বিপদসীমার নিচে প্রবাহিত হতে পারে এবং বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে। আগামী 3 দিন পর্যন্ত কুড়িগ্রাম জেলার ধরলা ও দুধকুমার
নদীর পানি সমতল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। এদিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী প্রজন্মকে রক্ষার জন্য পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধ করতে হবে। 1 অক্টোবর থেকে শপিং মলগুলোতে এবং 1 নভেম্বর থেকে কাঁচা বাজারে পলিথিন ব্যবহারের বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। নিজ দায়িত্বে সবাইকে পলিথিন পরিহার করতে হবে। 1 নভেম্বর থেকে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হবে। রবিবার নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্য সামগ্রী নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরের আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। পরিবেশ উপদেষ্টা জানান, আইন অনুযায়ী পলিথিন বর্জনে কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। শপিং সেন্টার ও দোকান মালিকদের সাথে আলোচনার মাধ্যমে এই কার্যক্রম চলছে। ডিসেম্বরের মধ্যে সচিবালয়কে প্লাস্টিক মুক্ত ঘোষণা করা হবে। সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ সচিব ডক্টর ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আব্দুল হামিদ, পরিবেশ অধিদপ্তরের পরিচালক রাজিনারা বেগম, দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, অ্যাজটো মহাসচিব ডক্টর শাহরিয়ার হোসেন, বিওপি পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আরিফুর রহমান ভূঁইয়া প্রমুখ। বক্তারা পলিথিন ক্ষতি এবং বিকল্প পণ্যের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। এর পূর্বে পরিবেশ উপদেষ্টা নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্য সামগ্রী মেলা উদ্বোধন করেন এবং 24টি স্টল ঘুরে দেখেন। মেলায় সরকারি ও বেসরকারি উদ্যোক্তারা পরিবেশ বান্ধব পণ্য প্রদর্শন করেন।